তাহলে আমরা বুঝলাম যে বেগ একটা আপেক্ষিক ব্যাপার। কারণ আমরা কি কি পেলাম? আমরা পেলাম অবস্থান একটি আপেক্ষিক ব্যাপার, আবার আমরা পেলাম দূরত্ব, অবস্থানের পরিবর্তন, সেটাও একটা আপেক্ষিক ব্যাপার। এক একটা রেফারেন্স ফ্রেম থেকে এক এক রকম দেখা যাচ্ছে, ট্রান্সফরমেশন হচ্ছে, চেঞ্জ হয়ে যাচ্ছে। তারপরে পেলাম যে বেগ একটি আপেক্ষিক ব্যাপার। এখন আমরা জানতে চাই যে পরের যেটা জিনিসে ইন্টারেস্ট হতে পারে সেটা হলো ত্বরণ। ত্বরণ কি আপেক্ষিক ব্যাপার নাকি ত্বরণ সবার জন্য সেম দেখা যাবে? দুটো ইনার্শিয়াল রেফারেন্স ফ্রেমে ত্বরণ কি সেম থাকে নাকি চেঞ্জ হয়ে যায়, সেটা আমরা দেখতে চাই। এই ত্বরণ কিভাবে মাপবো? বুঝতেই পারছো, ত্বরণ মাপার জন্য আমাদেরকে কি করতে হবে? বেগের পরিবর্তনের হার মাপতে হবে। বেগের পরিবর্তনের হার মাপতে হবে। তাহলে ধরে নিতে হবে যে প্রজাপতির বেগটি সময়ের সাথে সাথে পরিবর্তন হচ্ছে। তাহলে চলো আমরা সেটা করার চেষ্টা করি। আমরা চাচ্ছি বেগের পরিবর্তনটা পরিমাপ করতে বা ত্বরণ পরিমাপ করতে। তাহলে ধরা যাক যে এই যে প্রজাপতি, তার বেগটা সময়ের সাথে সাথে চেঞ্জ হচ্ছে। তাহলে আমরা দুইটা অবস্থান নিলাম। যে ধরা যাক যে প্রথম অবস্থানে, যে 1 নাম্বার যে অবস্থান, সেখানে আমি দেখলাম যে প্রজাপতির বেগটি vb1 এবং সেই সময়টা ধরা যাক সেটা হলো আমার t1। আবার 2 নাম্বার অবস্থানে আমি দেখলাম যে প্রজাপতির বেগটা দেখলাম এবার চেঞ্জ হয়ে গেছে। চেঞ্জ হয়ে কত হয়েছে? vb2 এবং টাইমটা ধরলাম t2। আমার বন্ধু কি দেখবে? আমার বন্ধু দেখবে যে t1, সে দেখবে যে t1 প্রাইম সময়, তার ঘড়ির সময়কে আমরা বলছি প্রাইম। t1 প্রাইম সময়ে ধরা যাক সে দেখেছে যে প্রজাপতির বেগ ছিল vb1 প্রাইম এবং t2 সময়ে, t2 প্রাইম সময়ে সেটা পরিবর্তন হয়েছে vb2 প্রাইম। তাহলে আমার সাপেক্ষে প্রজাপতিটির ত্বরণ ab, সেটা কি হবে? সেটা হবে বেগ, আমার সাপেক্ষে বেগের পরিবর্তনের হার। তার মানে বেগের পরিবর্তন, আমার সাপেক্ষে বেগের পরিবর্তন কতটুকু? শেষ বেগ মাইনাস আদি বেগ, তাহলে vb2 মাইনাস vb1। আমার সাপেক্ষে সময়ের পরিবর্তন t2 মাইনাস t1। আমার বন্ধুর সাপেক্ষে প্রজাপতির ত্বরণ সেটা কি হবে? ab প্রাইম, সেটা হবে vb2 প্রাইম মাইনাস vb1 প্রাইম। ওকে, তাহলে চলো আমরা এখন বেগের যে ট্রান্সফরমেশন সেটা আমরা একটু ব্যবহার করে দেখি। যে আমরা বেগের ট্রান্সফরমেশনে কি পেয়েছিলাম? বেগের ট্রান্সফরমেশনে আমরা পেয়েছিলাম যে vb প্রাইম ইকুয়ালস টু vb মাইনাস v, আপেক্ষিক বেগের সূত্র। সেটা আমরা একটু এখানে বসালে কি দেখব? আচ্ছা, 2 নাম্বার ঘটনার জন্য যদি আমরা এই সূত্রটা ব্যবহার করি তাহলে এগুলো নিচে কি দিতে হবে? 2 দিতে হবে। আবার যদি 1 নাম্বার ঘটনার জন্য ব্যবহার করি এই ট্রান্সফরমেশন, তখন এই দুটো ইনফরমেশন আমরা এখানে বসাই দেখি কি পাওয়া যায়। তাহলে vb2 প্রাইম, এটার জায়গায় যদি এটা বসাই পাবো vb2 মাইনাস v আর মাইনাস vb1 প্রাইম, এটার জায়গায় বসাতে হবে এটা। কি পাচ্ছি? vb1, এখানে একটা মাইনাস, এখানে একটা মাইনাস, দুটো মাইনাসে মাইনাসে প্লাস, ডিভাইডেড বাই টাইম t2 প্রাইম। t2 প্রাইমের জায়গায় আমরা ডাইরেক্ট লিখে দিতে পারি t2, আর t1 প্রাইমের জায়গায় লিখে ফেলতে পারি t1। কেন? কারণ আমরা অনেকক্ষণ ধরে বলে আসছি t প্রাইম ইকুয়ালস টু t। এখন দেখা যাক কি হয়। এখন দেখা যাক যে বেশ সুন্দর একটা ঘটনা ঘটছে, যে মাইনাস v প্লাস v, এই দুটো আমরা কেটে দিতে পারি। তাহলে কি থাকছে? vb2 মাইনাস vb1 ডিভাইডেড বাই t2 মাইনাস t1। বেশ মজার একটা জিনিস, খেয়াল করো যে এই ab প্রাইমে ডান পাশে আমরা যা পেয়েছি, ab তারও ডান পাশে সেম জিনিস পেয়েছি, তাই না? মিলা দেখো এটা আর এটা। এই কথার মানে কি? এই কথার মানে খুবই সহজ। মানেটা হলো যে ab প্রাইম আর ab দুটো আসলে একই। মানে কি? যে আমি প্রজাপতির যে ত্বরণটা পরিমাপ করব, আমার বন্ধু ত্বরণটা একই পরিমাপ করবে, দুটোর মধ্যে কোনো পার্থক্য নেই। তার মানে বুঝতে পারছি যে অবস্থান এটা একটা আপেক্ষিক ব্যাপার, বেগ এটাও একটা আপেক্ষিক ব্যাপার, কিন্তু দুটো ইনার্শিয়াল রেফারেন্স ফ্রেমে, দুটি জড় প্রসঙ্গ কাঠামোতে, আবার বলছি জড় প্রসঙ্গ কাঠামোতে, যখন এস প্রাইমের বেগ এস এর সাপেক্ষে পরিবর্তন হয় না, তখন ত্বরণ আপেক্ষিক ব্যাপার না, সবখান থেকে ত্বরণের মানটা সেম থাকে। এই কারণে আমাদের নিউটনের সূত্রেরও কোনো পরিবর্তন হয় না। কারণ তোমরা জানো যে নিউটনের সূত্র কি? আমাদের নিউটনের দ্বিতীয় সূত্র খুবই ফেমাস, যে F ইকুয়ালস টু ma। যেহেতু নিউটনের সূত্রে ব্যবহৃত হয় কি? ব্যবহৃত হচ্ছে ত্বরণ, এবং ত্বরণ সব রেফারেন্স ফ্রেমে সেম থাকছে। এই কারণে নিউটনের সূত্র দুটো ইনার্শিয়াল রেফারেন্স ফ্রেমের ভিতরে পরিবর্তন হয়ে যাচ্ছে না, বরং একই রকম ভাবে কাজ করছে। তবে একটু সাবধান, যে যদি এস প্রাইম ইনার্শিয়াল ফ্রেম না হয়, জড় প্রসঙ্গ কাঠামো না হয়, মানে কি? যদি এস প্রাইমের বেগ এস এর সাপেক্ষে পরিবর্তন হয়, মানে এই ভি, এই
ট্রেনটার বেগ এটা যদি কনস্ট্যান্ট না হয়, যদি সময়ের সাথে পরিবর্তন হয়, তখন কিন্তু এই কথাটা আমরা বলতে পারবো না। কারণ কি, আমরা এই যে এখানে দুটো ভি কেটে দিয়েছি, এটা তখন আমরা কাটতে পারতাম না। দেখা যেত সময়ের সাপেক্ষে এই বেগটা পরিবর্তন হয়ে গেছে, তখন আমরা কাটতে পারতাম না, এবং তখন ত্বরণটাও একটা আপেক্ষিক ব্যাপার হতো, এবং নিউটনের সূত্র তখন আগের ফরম্যাটে আমরা ইউজ করতে পারতাম না, একটু পরিবর্তন করতে হতো। তাহলে আমাদের সামারি কি পেলাম? আমরা সামারি পেলাম যেটা ত্বরণ জড় প্রসঙ্গ কাঠামোতে আপেক্ষিক না, এ কারণে আমার নিউটনের সূত্র সব জড় প্রসঙ্গ কাঠামোতে একই রকম থাকছে, কোনো রকম পরিবর্তন হচ্ছে না।